আসসালামু আলাইকুম। নিত্যদিনের রান্নাবান্না চলে এলাম। আজ নিয়েছি বিলের কিছু মাছ, এগুলাকে বাজা মাছ বলে আম্মা বলছে, তাই আমিও বাজা মাছ বলতেছি। আপনারা কে কী নামে এই মাছগুলোকে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে ছোটো একটা পলি মাছও আছে। মাছগুলো রান্নার জন্য ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমার ভাই নিয়ে আসছিল যে বিলের মাছগুলো 2 তরকারি মাছ হবে। 1 তরকারি মাছ আমার ভাইকে দিয়ে দিছি, আর 1 তরকারি মাছ ঘরে রান্না করব, তাই ফ্রিজ থেকে নামিয়ে আবার পরিষ্কার করে দিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। আর বাজা মাছ রান্নার জন্য নিয়েছি কাঁচামরিচ ফালি, ধনেপাতা কুচি আর টমেটো কুচি করে নিয়েছি 3-4টা পরিমাণ হবে। আর নিয়েছি 4-5টা পেঁয়াজ কুচি করে। পেঁয়াজ কুচিগুলো আমি একটা কড়াই গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো অনেক দাম, 150 টাকা কেজি। আবার টমেটোগুলো অনেক শক্ত, সহজে মিশতে চাই না। টমেটোগুলো নাড়িয়ে নিচ্ছি ভালো করে, তেলের সাথে ভেজে নিচ্ছি। আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম সাথে, কারণ ধনেপাতাগুলো এগুলো শক্ত ধরনের ধনেপাতা, সেজন্য একসাথে আমি মশলার সাথে দিয়ে নিই এই ধনেপাতাগুলো। টমেটোটা দিলে তরকারির স্বাদটা অনেক ভালো হয়, আর তরকারিটা দেখতে অনেক সুন্দর লাগে। টমেটোর কালারটা দেখতে ভালো লাগে। আর টমেটোটা ভালো করে কষে এসেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম বাজা মাছটা। বাজা মাছটা দিয়ে কিছুটা সময় নাড়িয়ে নেব। এখানে ছোটো একটা পলি মাছ আছে, আর একটা ট্যাংরা মাছও আছে বাজা মাছের সাথে, 1-2টা ট্যাংরা আছে। আর ভালো করে নাড়িয়ে নিচ্ছি বাজা মাছটা দিয়ে তেলের সাথে, যেন বাজা মাছের একটা গন্ধ থাকলে সেটা না হয়। আর আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ ধনিয়ার গুঁড়ি, আর 1 চামচ হলুদের গুঁড়ি দিয়ে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন একটু নাড়িয়ে নিচ্ছি, আর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে রান্না করে নেব। প্রায় 3-4 মিনিট সময় রান্না করলে হয়ে যাবে। এগুলো ট্যাংরা মাছের মতো দেখতে অনেকটা বাজা মাছ। আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি প্রায় 3-4 মিনিট সময় ধরে। আর কিছুক্ষণ পর হচ্ছে মাছটাকে আমি নাড়িয়ে দিচ্ছি। তবে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। বাজা মাছ রান্নাটা আমার হয়ে গেছে। এখন চুলা থেকে নামে একটা বাটিতে নিয়ে নিলাম তরকারিটা। পুরো তরকারিটা আমি একটা বাটিতে রেখে দিয়েছি খাওয়ার জন্য। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে টমেটো দেওয়াতে। টমেটোটা দিলে হয় তরকারির কালারটা অনেক সুন্দর হয়। খাওয়ার জন্য আমার ছোটো বোনকে প্লেটে 2 পিস মাছ দিয়ে দিতেছি খাওয়ার জন্য। যেহেতু বিলের মাছ, সেজন্য তরকারির স্বাদটা অন্যরকম। আর বিলের মাছ খেতে ভালো লাগে। পুকুরের মাছ আর ছোটো কোম্পানির মাছের চাইতে বিলের মাছ বেশি পানির মাছ, সেজন্য এই মাছগুলো খেতে অনেক ভালো লাগে। যে কোনো ধরনের বেশি পানির মাছ একটু স্বাদ অন্যরকম হয়, ভালো হয়। তো বাজা মাছের স্বাদটা আসলে অনেক ভালো হয়েছিল, খেতে অনেক টেস্ট হয়েছিল। আমার 2 বোনকে তরকারি দিতেছি, ওরা খাইতেছে। আমি নিলাম একটা প্লেটে তরকারি। আসলে তরকারির স্বাদটা অনেক ভালো হয়েছিল। তো আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আপনারা বেল বাটনটি অন করে রাখবেন। আজ এই পর্যন্তই।